বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ আওয়ামী লীগের যে ৭৫ যে বার্ষিকীটা হলো, আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই ৭৫ বছরে জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন করেছে, এই উন্নয়নের পাশে যে কাজ করেছে বিগত কোনো সরকারও করে নেই। আলহামদুলিল্লাহ, জননেত্রী শেখ হাসিনা তিনি অনেক ভালো বোঝে, ব্যক্তি মানে ভালো লোক তিনি খুঁজে খুঁজে নিতেছে। যেমন এবার নির্বাচনে, জাতীয় নির্বাচনে বাইছে যে লোকটি নিছে, ভালো লোক নিছে, তারা দেশকে আগে নেওয়ার জন্য ভালো লোকটি নিয়ে কাজ করতেছে। আলহামদুলিল্লাহ ভালোই দেখছি। যেহেতু সরকারকে যে ঘোষণা দিছে দলের কোনো প্রতীক থাকবে না, যেই সিটি নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে পারবে, জনগণ যারা ভোট দিবে, যে ভালো কাজ করবে, জনগণ যে পাশ করে আসবে সরকার তাকেই গ্রহণযোগ্যতা করে নিয়ে নেবে। আলহামদুলিল্লাহ, প্রথম করোনার মধ্যে আমি নিজে আমার নিজের গাড়ি চালায়, আপনি পিক আপ দিয়ে চালায়, নিজে চালায় প্রতিটা এলাকায় আমি নিজে ত্রাণ দিছি, এলাকাবাসী খোঁজখবর নিছি। আমি সবসময়, যেহেতু আমার এখানে জন্ম, আমার সব এই মাটির মধ্যে আমি মিশানো, আমার 14 উষ্ঠে এখানে, আমি সবার খোঁজখবর নিছি, যার যেটা লাগে আমি ঠিকমতো পৌঁছে দিছি। দুয়ারে আমি গেছি, এলাকাবাসী যারা গরিব স্থান তাদের আমি খাবার পৌঁছে দিছি, অসুস্থদের জন্য টাকা পয়সা দিয়েছি, আর যার যেটা লাগে, যে কেউ কিছু পোশাক দরকার এটাও দিচ্ছি, মেডিকেলের টাকা পয়সা লাগবে এটাও আমি তাদের সাথে থেকে দিছি। কেন ভোট দিবে? বিগত সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের দেখছে, আর আমারও ব্যক্তিও দেখছে। যেহেতু এই এলাকার আমার জন্ম, আমি একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, এর পাশাপাশি সমস্ত ব্যবসায়ীদের মেন উদ্দেশ্য হলো, এলাকাবাসীর উদ্দেশ্য হলো একটা ভালো মানুষ, একটা সৎ মানুষ আসুক, যেন এলাকা উন্নয়ন করতে পারে, এলাকা গরিব দুঃখের পাশে যেন থাকতে পারে, সমাজে কাজ করতে পারে, আর মুরব্বীদের সাথে একতাভাবে চলতে পারে। এই জন্য চাচ্ছে এলাকাবাসী আমাকে। আলহামদুলিল্লাহ, ভালো কথা বলছেন। প্রথমেই উদ্দেশ্যে আমি গত নির্বাচনে বলেছি, এবার বলেছি, সরকার থেকে যদি অনুদান যাই আসে, যদি আল্লাহ আমাকে দেয় ওটা তো দিবই। আমার নিজের তহফিল থেকে আমি এলাকাবাসীর জন্য করবো, যে কোনো ব্যাপার হোক আমি নিজের থেকে দিতে চাচ্ছি। আমার নিজের যা আছে আমি এটা থেকে দিয়ে এলাকাবাসীরা সুন্দর রাখবো, এটা আমার কাম্য চিন্তাভাবনা। আমাদের ঢাকা 14 আসনে এমপি সাহেব মাননীয় মাইনুল খান নিখিল সাহেব এই এলাকা 8 নম্বর ওয়ার্ডের ফুটপাথটি ক্লিয়ার করে দিয়েছে। আমরা সাথে ছিলাম, তার ইচ্ছা এই এলাকাটা সুন্দর করে দিবে। এর পাশে আমাদেরও ইচ্ছা এলাকাটা ফুটপাথ পরিষ্কার পরিচ্ছন্ন করে, এলাকাটা সুন্দর করে গাছ টাছ লাগে এলাকাটা সুন্দর রাখবো, এটি আমাদের কাম্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।